আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 5S সম্পর্কে। 5S হচ্ছে ৫টি জাপানি শব্দ যা আমাদের যেকোনো ধরনের কাজের জায়গাকে নিয়ন্ত্রণ করতে এবং কাজের গতিকে আরও বাড়িয়ে দিতে সাহায্য করে। এখনো পর্যন্ত এই ৫টি পদ্ধতি বহুল জনপ্রিয় ও সফলতার সাথে ব্যবহার 5S এর মধ্যে সর্বপ্রথম এসটি হচ্ছে সর্টিং অর্থাৎ বাছাই করা। দ্বিতীয় এসটি হচ্ছে সেট ইন অর্ডার অর্থাৎ সাজানো। তৃতীয় এস হচ্ছে শাইন অর্থাৎ পরিষ্কার করা। চতুর্থ এসটি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ মান নিয়ন্ত্রণ করা এবং সর্বশেষটি হচ্ছে সাস্টেইন টিকিয়ে রাখা। ফার্স্ট, সর্টিং বাছাই করা। সর্টিং হচ্ছে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আইটেমগুলো শনাক্ত করা এবং সেগুলো অপসারণ করা, স্থানকে বিশৃঙ্খলা থেকে দূর করা এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো রেখে কর্মক্ষেত্রকে সহজ ও কার্যকর করা। সর্টিং এর ধাপসমূহ: ১ নম্বর, সমস্ত আইটেম শনাক্ত করা এবং কাজের জায়গায় থাকা সবকিছু পর্যবেক্ষণ করা। ২ নম্বর, জিনিসগুলো শ্রেণীবিন্যাস করা, কোনটি প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয় তা নির্ধারণ করা। ৩ নম্বর, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা, অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেয়া, সংরক্ষণ করা বা অন্যত্র স্থানান্তর করা। ৪ নম্বর, রেড ট্যাগ পদ্ধতি ব্যবহার করা। কোনো জিনিস নিয়ে সিদ্ধান্ত নিয়ে সময় লাগলে তা একটি লাল ব্যাগে লাগানো এবং তা পরে মূল্যায়ন করা। দ্বিতীয় ধাপ, সেট ইন অর্ডার শৃঙ্খলায় সাজানো। 5S পদ্ধতির দ্বিতীয় ধাপ, যা কর্মক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এমনভাবে সাজানোর উপর জোর দেয় যাতে সহজেই তাদের খুঁজে পাওয়া যায় এবং দ্রুত ব্যবহার করা যায়। এটি একটি সুসংগঠিত ও কার্যকর কর্মপরিবেশ তৈরিতে সহায়ক। এই প্রক্রিয়ায় নিশ্চিত করে যে সব জিনিস সঠিক জায়গায় সঠিক সময়ে এবং সঠিক অবস্থায় রয়েছে। এর মূল উদ্দেশ্যসমূহ: ১ নম্বর, কার্যদক্ষতা বৃদ্ধি। জিনিসগুলো এমনভাবে স্থাপন করা যাতে সেগুলো সহজে এবং কম সময়ে খুঁজে পাওয়া যায়। ২ নম্বর, সময় বাঁচানো। প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে সময় নষ্ট না করে কাজে মনোযোগ দেয়া। ৩ নম্বর, ঝুঁকি কমানো। অগোছালো কর্মক্ষেত্রের কারণে দুর্ঘটনা বা ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস করা। ৪ নম্বর, কর্মক্ষেত্র সুসজ্জিত রাখা। কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব জিনিস যথাস্থানে থাকা নিশ্চিত করা। 5S এর তৃতীয় ধাপটি হচ্ছে শাইন অর্থাৎ পরিষ্কার। কর্মস্থল পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতার চর্চা করা। এই ধাপে মূলত কর্মক্ষেত্রকে দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেয়া হয়। ময়লা, ধুলা বা কোনো বর্জ্য অপসারণ করা, যন্ত্রপাতি ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করা, কর্মক্ষেত্রের পরিবেশকে স্বাস্থ্যকর ও নিরাপদ রাখা। চতুর্থ ধাপ, স্ট্যান্ডার্ডাইজ মান নির্ধারণ। কর্মক্ষেত্রের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার কার্যক্রমকে একটি মানসম্মত প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত করা। নিয়মিত কাজ করার ধারা তৈরি করা যাতে প্রতিটি কর্মী নিজেই নির্দেশনা বুঝতে এবং অনুসরণ করতে পারে। প্রত্যাহিক কার্যক্রমের স্থিতিশীলতা আনয়ন করা। স্ট্যান্ডার্ডাইজ ধাপে যা করা হয়: ১ নম্বর, নিয়ম তৈরি করা। প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে সর্ট, সেট ইন অর্ডার, শাইনের কার্যক্রম করার জন্য নিয়ম তৈরি করা। ২ নম্বর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি। কাজের জন্য একটি স্ট্যান্ডার্ডাইজ নির্দেশিকা তৈরি করা যাতে সবার জন্য এটি সহজ ও কার্যকর হয়। ৩ নম্বর, দায়িত্ব বন্টন। কর্মীদের মাঝে কাজ ভাগ করে দেওয়া যাতে প্রত্যেকে বুঝতে পারে কার কোন দায়িত্ব। ৪ নম্বর, দৃশ্যমান নির্দেশনা। রঙিন টেপ, লেবেল বা সাইন ব্যবহার করা যাতে কর্মক্ষেত্রে যন্ত্রপাতি বা সরঞ্জামের অবস্থান দ্রুত শনাক্ত করা যায়। ৫ নম্বর, পর্যবেক্ষণ ও পর্যালোচনা। নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত করা যে স্ট্যান্ডার্ড মেনে চলা। পঞ্চম ধাপ, সাস্টেইন টিকিয়ে রাখা। সাস্টেইনের মূল লক্ষ্য 5S কার্যক্রমকে একটি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করা। নিয়মিত অভ্যাসের মাধ্যমে কর্মক্ষেত্রের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং দক্ষতা বজায় রাখা। কর্মীদের এমনভাবে প্রশিক্ষিত করা যেন তারা স্বপ্রণোদিত হয়ে নিয়ম মেনে চলে। সাস্টেইন ধাপে যা করা হয়: ১ নম্বর, নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা। কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া এবং তাদের জন্য 5S এর গুরুত্ব তুলে ধরা।
২ নম্বর পর্যবেক্ষণ ও অডিট। নিয়মিত ভিত্তিতে 5S কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং অডিটের মাধ্যমে নিশ্চিত করা যে এটি সঠিকভাবে পালিত হচ্ছে। ৩ নম্বর উৎসাহ প্রদান। কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা বা স্বীকৃতি দেওয়া, যাতে তারা অনুপ্রাণিত থাকে। ৪ নম্বর সম্পর্কিত দায়িত্ব নির্ধারণ। প্রতিটি কর্মীকে তাদের নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে অবগত করা এবং দায়িত্ব পালনের অভ্যাস গড়ে তোলা। ৫ নম্বর ধারাবাহিক উন্নতি। নিয়মিত কাজের পদ্ধতির উন্নতির জন্য সবার মতামত নেয়া এবং প্রয়োজনে পদ্ধতিগুলো পরিবর্তন করা। টানটানা! ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।